হ্যালো বন্ধু, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে শনিবার, আমি যুব আবাস থেকে, মুর্শিদাবাদের লালবাগের যুব আবাস থেকে বেরোবো ঘোরার জন্য। কালকে কিন্তু আমি হাজারিদুয়ার দেখতে পারিনি, কারণ কালকে শুক্রবার ছিল না। শুক্রবার জুম্মার জন্য হাজারিদুয়ার বন্ধ থাকে শুক্রবারে। বাকি আমি কটা প্লেস ঘুরেছি কালকে। আর আজকে কোথায় কোথায় যাবো, কী কী দেখবো, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে যাব, তোমাদের সবাইকে দেখাবো। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন কটা বাজে? এখন বাজে 9:38। আমরা টোটোওয়ালাকে বলেছি এখনও আসলে টোটোওয়ালার সঙ্গে বেরিয়ে যাব ঘুরতে। ঠিক আছে, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা, আজকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাদের? নদীর ওই পার নিয়ে যাবে। নদীর ওপারে কি দেখা যায়? সিরাজদৌল্লা পরিবার সহ 34টা কবর দেখবেন খোশবাগান। আর একটা সুজাউদ্দিন খায়ের কবর দেখবেন রোশনীবাগ। সতী মায়ের যে 51 ফিটের 1 ফিটের মায়ের মন্দির ছিল, যেটা মায়ের মাথার অঙ্গ পড়েছিল। একটা জগৎবন্ধু ধাম দেখতে পারবেন, যেখানে কয়েক লাখ লাখ লোক খাওয়ানো হয়। আর একটা গুপ্ত মন্দির দেখতে পাবেন। এটা আমরা ওপারে নিয়ে যাবো। ওপারে নিয়ে যাবে, নৌকো করে নিয়ে যাবে। আচ্ছা, তাই তুমি টোটো নৌকোর উপর উঠে যাবে। আচ্ছা, টোটালটা স্পট নৌকো করে নিয়ে যাবো। টোটো ওপারে গিয়ে স্পটগুলো দেখিয়ে নিয়েছে, আবার এপারে নিয়ে চলে আসবে। আচ্ছা, চলো চলো আমরা ওপারটা একটু দেখে আসি, ওপারে কি কি আছে দাদা বললো তো। আর দাদার নাম্বারটা, আর দাদার নাম অমিত, তো আমি নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবো দাদার। তোমরা আসলে যুব আবাসে আসলে এই দাদাই থাকবে, এই দাদাই তোমাদের ঘুরিয়ে দেবে। এমন কিছু নেয় না বেশি, তোমরা কথাবার্তা বলে যেতে পারো। করলেন চাটা খেলে চা খেয়েছি, বাকি ওই দিক দিয়ে খেয়ে নেবো। স্কুলের ছেলে মেয়েরাও যাচ্ছে সবাই স্কুল, শনিবার আজকে, তাও স্কুলের ছেলে মেয়েরা যাচ্ছে। মোটর সাইকেল, টোটো সব যায় এখানে। এই বোর্ডে কিন্তু দেখো, টোটো, বাইক, সাইকেল, মানুষ সবাই চলাচল করতে পারে। দেখো, এটা দুটো নৌকা একসঙ্গে। এইটা দেখেন, এইটা অনেক বড়, এইটা দুটো নৌকা একসঙ্গে। এটা দুটো নৌকা একসঙ্গে, দেখেছেন? এটা আরো কিন্তু ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে। এই সাইডটা দেখো, একদম সেই জায়গা, কিন্তু সেই লাগছে। আমরা এবার এই পাটটায় নামবো। দেখো, যেখানে জল আসছে, এইদিকে কি যাচ্ছে, এটা জোয়ার কি ভাটা ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় ভাটা। ওই দিকটায় আবার বড় আছে, ওই দিকে দেখা যাচ্ছে। ব্যাপারটায় চলে এসছি, কিন্তু আমরা কিন্তু চলে এসছি এপারেতে, দাসনগরে খোশবাগে এসছি। এখানে নাকি টোটাল 34টা 35টা কবর আছে। হ্যাঁ, তো এই জুতো খুলে ঢুকতে হবে এদিকে। দেখো, এই গাইড বলছে, ঠিক আছে। প্রতি মাসে দিত। উনি কিন্তু কি করতো, ওনার সংসারে বলে খুব জোর হলে 75 থেকে 100 খরচা হতো, বাকি টাকাটা আশেপাশে গরিবদেরকে ডেকে দান। আচ্ছা, আমরা এবার চলে এসেছি। 4 বছরের বাচ্চা মেয়ে। চলুন এই সাইডে আমরা যাবো, এই সাইডে ভিতরে চলুন। আসুন স্যার, অনেক লোকজন আছে। এটাই স্যার মুর্শিদাবাদের মধ্যে 1 নম্বর জায়গা, খোশবাগ। এই দেখো, এগুলো সব কবরস্থান। এই একটা, দুটো, তিনটে। এবার এইভাবে কি গোনা যাবে কি কি আছে ঠিক
বলতে পারবো না, আমি কোনো গাইড নিইনি। আচ্ছা এই দেখো এই দিকেও আছে। এইদিকেও সব কবর স্থানগুলো। আর গাইড নিলে গাইড যে সমস্ত জায়গায় অরিজিনালি যে সমস্ত জায়গায় আমাদের গাইডের দরকার সেই সমস্ত জায়গায় কিন্তু ফটো করতে দেয় না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ভালো ভালো জায়গায় যেমন হাজারদুয়ারিতে গেলে ভিতরে গেলে ফটো তুলতে পারবেন না, কোথাও গেলে সেগুলো ফটো না। এইগুলোতে শুধু গাইড আছে, কিন্তু গাইড নিলে গাইডের সঙ্গে থাকতে গেলে আমার সেই টাইমিংও হবে না। আর অত বড় ভিডিও কেউ দেখেও না এখনকার টাইমে। কেউ দেখবে একটা 5টা পয়েন্ট করতে গেলে নাই করলেও আধা ঘন্টা দেখার মতন মানুষের কাছে টাইম নেই। তাই যেটুকু নিজেদের ইচ্ছায় ভুল যদি কিছু বলে বসি সেগুলো তোমরা কমেন্ট করে জানিও। কেউ কিছু আবার উল্টো বলো না, কমেন্ট করো না যে দাদা এটা ভুল হয়ে গেল তোমার, তুমি এইটা কেন এইভাবে বললে। দেখো আমি কিছুই জানি না, আমি ইতিহাসের কিছুই ভালো জানি না। আমি শুধু দেখালাম কোথায় কোথায় ঘুরতে পারবে তোমরা, কোথায় আসতে পারবে, কোথায় আসলে কোনগুলো। তোমরা আসলে সবাই গাইড নিয়ে দেখো এগুলো। আর সিরাজের পাইপ নিচে সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা বেগম, আর তার পাশে রয়েছে সিরাজের স্ত্রীর সেকেন্ড ওয়াইফ, এনার নাম হচ্ছে আলিয়া। ইনি ছিলেন নর্তকী। ইংরেজদের কাছ থেকে নাচগানা করে উক্ত খবর এনে সিরাজকে দিতেন। তারপর বলতে গেলে সিরাজের সঙ্গে বিবাহ। আচ্ছা আসুন। এটা বিয়ে মনে হয় না? 4 বছরের কন্যা সন্তান। ইনাকে মির্জাপুরের ছেলে মিলন নদী জলে চুবিয়ে খুন করে, যেটা লুৎফুন্নেসা বেগম নিজের চোখে দেখেছিলেন। ওটা দেখে কিন্তু উনি আর সহ্য করতে পারেনি, দিয়েই উনি পাগল হয়েছেন। এখান থেকে এটা আরো সুন্দর লাগছে, দেখো তোলো সেই লাগছে কিন্তু। আর এই ভিতরে সবাই গাইড নিয়ে শুনছে, যারা এক সঙ্গে 8জন 10জন আছে তারা গাইড দিয়ে দেখাচ্ছে। আমি টোটালি দেখাই তোমাদের, তোমরা এখানে আসলে এখানে গাইড নিয়ে সব কিছু জানতে পারবে, ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলো তোমাদের দেখিয়ে গেলাম। তোমরা সবাই আসলে দেখলে এগুলো তোমরা গাইড নিয়ে সব বিস্তারিত জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। আচ্ছা কোথায়? কিটোশ্বরী মায়ের মন্দির। আচ্ছা সতী মায়ের যেটা 51 ফিটের 1 ফিটের এখানে মায়ের মাথার অঙ্গটা আছে। এখানে একটা মেলা বসে। কিটোশ্বরী। আচ্ছা চলো দেখি কিটোশ্বরী মায়ের মন্দিরে যাই, মাকে দর্শন করে। একটাই দূর কিন্তু ওদিকের থেকে। তো এই দেখো মন্দির, এইখানে একটু রোদ্দুর উঠেছে, যাও, কার নাহলে তো অন্ধকারই ছিল। চপ্পল খোলো, ভিতরে যাই, একটু দেখে আসি, দর্শন করে আসি। এখানটায় বোধহয় বলি হয়। সামনে খুলতে হবে। আচ্ছা চলো ওখানে খুলে আসি, এখানটাই খুলে রাখো। চলো ফুল মুল দিয়ে পুজো দিতে পারো। আমরা পুজো দেবো না, জাস্ট একটু দর্শন করে বেরোবো মায়ের। আসো। আর এখান দিয়েও তো যাচ্ছে লোক। তদ্বিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি সুরয় দিবীব
সনাতন জলেশ্বর শিব, জলেশ্বর তো আমাদের ওখানকারেও আছে, জলেশ্বরের শিব। এইবার দেখো আর একটা মন্দির, বাবা এই যে মায়ের জয় মা। এখানটায় এই দেখো শিব মহাদেব বাবা তো এখানে আছে। বাপরে কত বড়, আরে বাবা কত বড়। এই যে এখানে বলি ফলি হয়, আর ওই যে মহাদেব। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, রক্ষা করো বাবা, ভুল হলে ক্ষমা করে দিও, রক্ষা করো বাবা। মন্দিরটা ভালো, অনেকটা জায়গা নিয়ে, পেছন পেছনগুলো আছে দেখো। তাহলে দাদা আমরা আমাদের এখানে দর্শন হয়ে গেছে কীটেশ্বরী মন্দিরে। এখানে হচ্ছে মায়ের মাথা আছে, বাকি কোনো কিছু নেই। মায়ের মাথা পড়েছিল নাকি এখানে, সেই হিসাবে এর নাম কীটেশ্বরী হয়েছে। তবে মন্দিরটা খুব ভালো, পুজো পুজো করে বেশ। আমিও ভিতরে গেলাম, দেখলাম সব কিছু। এখন লোকজনও হয়। আমরা আর একটা মন্দিরে এসেছি, কীটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এটা এখানে নাকি মানে ভোলানাথ শঙ্কর ভগবান নাকি এখানে এসে লুকিয়েছিল, তাই এটার নাম কিন্তু গুপ্ত মন্দির। সবাই বলে এটাকে গুপ্ত মন্দির বলা হয়। কীটেশ্বরী মায়ের মন্দির পার হওয়ার পরে এই মন্দিরটা পরে গুপ্ত মন্দির বলে সবাই। আরে ওইভাবে না, এইভাবে বাজাবে না, দুটো ধরে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। এখানে দেখো বলি ফুলের পোতা ছিল হয়তো আগে, এখন নেই। এই দেখো এর পেছনে নাকি একটা পুকুর আছে। হ্যাঁ এইটা পেছন দিক দিয়ে দেখি। বাবু আসো এদিকে, এই যে পুকুর। পেছনে অনেক বড় জায়গা, পুকুর আছে, জল আছে, অনেকটা বড় জায়গা। দেখো জগৎবন্ধু ধাম, এটা ডাহাপাড়ায়, মুর্শিদাবাদ ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। জুতো নিষিদ্ধ, গ্যারেজে রাখুন। সবাই তো রেখেছে। সুন্দর কিন্তু পরিবেশটা। আর ওখানে হচ্ছে আচ্ছা আরতি হচ্ছে, যার জন্য ভগবানের কিন্তু পর্দা দেওয়া মনে হচ্ছে। পুকুর আছে এই পাশটায়।
হচ্ছে আরতি হচ্ছে, ওই জন্য বন্ধ করে রেখেছে। এই ধামে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা আছে। এই দেখো প্রসাদের বসার জায়গা কিন্তু এই ভিতর দিক দিয়ে সব বসার জায়গা আছে। আর প্রসাদ এখানে কিন্তু 12:30টার থেকে, কুপন কেটেই ঢুকতে হবে, কুপন নিয়েই তোমাদের কিন্তু প্রসাদ নিতে হবে। 12:30টার থেকে প্রসাদ দেয়। প্রসাদ বিতরণের টাইমিংটা দেখো এখানে দেখা যাচ্ছে, 12:30টা থেকে। কুপন নিয়েই আসতে হবে। এ কোন দিক দিয়ে যাচ্ছ? ও পুকুরের পাশ দিয়ে চলো। তো এখনো টাইম অনেক, সবে 12:15 বাজে। 1.5 ঘন্টা বসে থাকা ভাই সম্ভব না, আর নাহলে প্রসাদ নিয়েই যেতাম। এখন 1.5 ঘন্টা এখানে বসে থাকার টাইম নেই। আমরা এসে গেছি রোশনীবাগে, এখানে দেখার জন্য। দেখো মুর্শিদ আলী খাঁর যে জামাই ছিল, যে নাকি এখানকার দ্বিতীয় নবাব ছিল, তার এখানে সমাধি। একটাই সমাধি, কিন্তু খুব সুন্দর কিন্তু জায়গাটা। উনিও নবাব ছিল এখানে, দ্বিতীয় নবাব। ওনার সমাধি কিন্তু এইটা, এই যে দেখা যাচ্ছে রোশনীবাগ। বেশ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে। এই যে সমাধিটা, এই যে সমাধিটা। উপরে উঠবো না, জুতো ফুতো খোলা, ঠিক জুতো কি পরে ওঠা যায়? যায় বোধহয়, চলো উঠে তো দেখি। দেখা যাচ্ছে এখানে তো কোথাও লেখা নেই যে ভাই জুতো পরে উঠবেন না। ওই তো সেটাই তো বলছি আমি, কিন্তু লেখা নেই কোথাও। এটা পুরো ঘুরিয়ে দেখাই। ঝাউ গাছ প্রচুর, যেখানেই যাও এখানে এদিক দিয়ে ঝাউ গাছ বেশ সুন্দর সুন্দর। আমি জুতো পরে উঠিনি আর, কবরস্থান যখন ভালো লাগে না, কেউ কিছু বলে ফেললে একটা খারাপ লাগে। এটা একটা মসজিদ, এখন নামাজ ফামাজ পড়ে কিনা এখানে জানি না আমি, তবে মনে হয় না এখন নামাজ পড়ে। এই যে ভিতরের দিকে আটকানো, ওই পাশ দিয়ে দেখা যায়। দেখো মসজিদ। সবাই বলে, কেউ গাইডরা বলে 7টা কবর, কেউ বলে এখানে শুধু একাই একটা কবর। এখন ওনরা জানে। সব জায়গায় গাইড, সব জায়গায়। এইটুক জায়গাতেও গাইড। দেখেন এটা একটা মসজিদ। এখান থেকে কল থেকে হাত পা ধুয়ে ওই পাশটায় একটা মন্দির আছে, শিব মন্দির। ওই যে ভোলে বাবার, ওনাকে আলাদাই রাখা হয়েছে, সঙ্গে নেই কিন্তু। ওই দেখো, ওই যে এখান দিয়েও যাওয়া যায়, ওই কর্নারটা দিয়ে যাওয়া যায়, ওই কর্নারটা দিয়ে গেট। আম গাছ প্রচুর এইদিকে, আম গাছ, লিচু গাছ এইদিকে, মানে কেমন যেন চাষই হয় আম লিচুর। মরে দেখিয়েছি, উপরে চলে নি জুতো পরে, বাইরের থেকেই দেখালাম। চলো, হয়ে গেছে দেখা। তো এটা আলাদা বানাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি এখন ফিরছি এবারে, দেখো যাওয়ার সময় ওদিক গেছিলাম, আসার সময় ওপারে আসছি আমি। লোক প্রচুর কিন্তু। এটা সেই ডবল নৌকাটা, এটা সেই ডবল নৌকো। যাওয়ার সময় আমরা দেখছিলাম ডবল নৌকা, সেই নৌকাটা কিন্তু এইটা ডবলটা। জল এখনো এই দিকেই যাচ্ছে, জানি না জোয়ার কি ভাটা জানি না, এখনো এই দিকে যাচ্ছে। কিন্তু আমরা যখন যাই তখন যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।